আমার বাড়ি প্রত্যেক দিন একটা জিনিস লক্ষ্য করলাম, এই দেখেন এই ঘুঘুটা প্রত্যেক দিন এখানে এসে রোদ্রে শুয়ে থাকে, মানে রোদ যে রোদের ইটাই না, আর ওই আর একটা ওর সঙ্গী ওই আর একটা। তা আমার কবুতর আছে, শীতকাল এখন ওই যার কারণে এই যে শীত সামনে দিয়ে একদম ঢেকে ঢুকে দিছি আর কি, হ্যাঁ সিরা বস্তা মস্তা দিয়ে ঢেকে দিছি। এই যে আমার খুব দেখেন গ্রামের বাড়ি, আমার বাড়ি সবই আছে, হাঁস মুরগি। ওই দেখেন আমার কবুতর, কিরে আয় আয় কো রাজা আয় করে আয়। আমার একটা কবুতর আছে খুব শিকারি, ডাক দিলে হাতে আসেন করে রাজা। রাজা কই? হ্যাঁ যাইতেছি, ভিডিও করবার যাইতেছি, ওই মেলায় যাইতেছি ভিডিও করার জন্য। ওই ভাই আপনি যাইতেছেন না? হ্যাঁ মেলার ধুম লাগে গেছে। আজকে আমি আমাদের গ্রামে একটা ঐতিহ্যবাহী মেলা আছে, ওই যে চকের মাঝখানে যে গাছগুলো দেখতেছেন ওইটাই মূলত আসলে একটা মেলা। তো ওই মেলায় আমরা যাইতেছি। তো আমি আসলে কারো ফোন টোন দিইনি, জানি ওখানে সবাই যাবে, হয়তো হুন্ডা নিয়ে যাওয়া যায় একটু ঘুরে। তো আমি চক বরাবর প্রকৃতির মাঝখান দিয়ে আপনাদের ভিডিও করতে করতে যাব। তো আজকের মেলাটা এলাম মানে ওই হিন্দু সম্প্রদায়ের ওই কালীঘর আর কি, কালীঘরের কিছু মানে নিয়ে তারপরে মেলা হয়। তো অপূর্ব সুন্দর এই প্রকৃতির মাঝখান দিয়ে আমি হাইটে যেতেছি, খুব ভালো লাগবে, আশা করি আপনাদের দেখাতে যাব। ওই যে একজন আসছে, সামনে গেলে অনেক লোকজন দেখতে পারবো যাইতেছে। তো আমি একটু আড়াআড়ি হাঁটা দিলাম। তো আমার যারা দর্শকবৃন্দ আছেন, তো আমাকে যারা সাপোর্ট করেন আমার খুব ভালো লাগে। তো আমি আসলে গ্রামের প্রকৃতি তুলে ধরার চেষ্টা করি। আজকেও আপনাদের দেখাবো আমাদের এই গ্রামেরই একটা ছোট্ট মেলাটা অনেক সুন্দর। তো ওই মেলায় 12 ভাজা, তারপর পেঁয়াজও, তারপর সিঙ্গারা, এই টাইপের প্রচুর জিনিস উঠে, ওখানে খাইতেও ভালো লাগে। মানে এক কথায় সব কিছু মিলে একটা ভালো লাগা কাজ করে মেলায়। ওই যে কিছু মানুষ যাইতেছে। আর এখানে এই মেলাটা আসলে দূর থেকে কোনো লোক আসে না, দূর থেকেও আসে। হিন্দু সম্প্রদায়ের যেহেতু একটা পূজা ভিত্তিক মেলা হয়, তো অনেক দূর থেকে হিন্দু সম্প্রদায়ের লোকজন আসে। সকাল থেকে এই প্রচুর লোকজন যাতায়াত করতেছে। ওই মেন হিন্দু যারা, তারা আসলে ওই কালীর মন্দির যেটা, ওইটা ওই দর্শন করতে যায়। তো আর আমরা যাব এলাকার একটা মেলা, ওখানে প্রচুর দোকানপাট উঠছে, মানুষজনের সমাগম, সব কিছু মিলে একটা আনন্দ ফিল হয়। তো এই মেলাটা 2 দিন ব্যাপী সম্ভবত, কারণ গতকাল মনে হয় সিন্নি হয়েছে, আজকে এলাম মেলা। তো আপনাদের এই দেখেন আমি হাঁটতে হাঁটতে যাইতেছি। তো যাই হোক, আমি আর একটু সামনে যাই আবার ভিডিওটা করি। অলরেডি অনেক দূর চলে আসছি, ওই মেলা দেখা যাচ্ছে, ওই মেলা। তো বরাবর যাইতেছি, ওই যে মানুষজন দেখা যাচ্ছে, জায়গায় জায়গায় মানুষজন। তো এই যে দেখেন, এই যে ধনিয়া পাতা লাগাইছে, এই ধনিয়া গাছ আর কি, যেটা আমরা খাই, খিচুড়ির সাথে দেন আর যে ইয়ের সাথে দেন, এটা প্রচুর ঘ্রাণ হয় এবং সুস্বাদু হয়। আমার খুব প্রিয় জিনিস এই ধনিয়া দিয়া যদি কোনো কিছু রান্না করে আমার খুব ভালো লাগে। বিশেষ করে শাক, মানে দেখা গেছে ছোট মাছ টাছ রান্না করলে ওইটার সাথে যদি এই ধনেপাতা দেন খুব ভালো লাগে। সব কিছুতেই ধনেপাতা ভালো লাগে আমার, মাংস বাদে। মাংসের সাথে আসলে এটা হয় না। ওই দেখেন কত মানুষ যাতায়াত করতেছে, ওইটা মেন রাস্তা থেকে মানে হয়েছে। আর আমরা একটু সোজাসুজি আসলাম আমার বাড়ি থেকে।
এইখানে দেখেন কয়েকটা লাউ কি ঝুলে রয়েছে কি সুন্দর করে। গ্রামের মানুষ অবশ্যই ভালো বলবো কেন দেখেন এই লাউ দুইটা কিন্তু কেউ ছিঁড়ে নাই, কত বড় বড় লাউ দেখেন। কোন দিক দিয়ে যাবো, সোজা না কোন দিক দিয়ে? ওই যে হারাও আসতেছে তাই না, এই সোজায় যাই, সোজা গেলে মনে হয় ভালো হইব। কি সুন্দর সরষে ফুল। একবার যেতে দে মা ঘুরে আসি। প্রচুর পাখি উঠতেছে। দেখলাম ঘাস ক্ষেত, ওই দেখেন মানুষ শাক তুলতেছে। এই যে কলই শাকগুলি তুইলে সাবার করে লাগলো, ওই যে বসে বসে কোনা ভিতরে শাক তুলতেছে। আজকে আবার ওইভাবে কেউ প্রতিবাদ করে না আর কি, অনেক লোকজন আসে তো মানে দেখা গেছে তুললে ওইভাবে কিছু বলে না। এই দেখেন সামনে কি পাখির সমারোহ, মানে পাখি আর পাখি খেতে আপনাদের দেখানোর চেষ্টা করি। ওই দেখেন ওই দেখেন, ওয়াও, মানে এত পাখি দেখেন। এই দিক দিয়ে যাই, এদিক দিয়ে মানুষজনের সাথে দেখা হইব, ভালো লাগবো। ভবেশ আসে নাই? গেছে না? মেলা কি আজকের দিন শেষ না কালকেও আছে? ওদিকে যাওয়া নাকি? আইলাম দিয়ে এদিক দিয়ে, আচ্ছা মানুষের মাছ দেয় যাই। ও যে প্রচুর মানুষ যাতায়াত করতেছে, রানী যায় আসে। ওই দিক দিয়ে গাড়ি নিয়ে আসা যায়, তো আমি আসলাম না মোটর সাইকেল নিয়ে, এদিক দিয়ে যাই গিয়ে। শাক কি পাহারা দিয়েছেন না তুলতেছেন? হ্যাঁ খাম যাবো না, খাম যাবো না, এগুলো আরো নষ্ট হইব। কি আইলেন নাকি? এটা আমাদের এখানে নাগুরা নামে পরিচিত, এই জায়গাটার নাম সবাই নাগুরা বলে। আর এটা অনেক পুরানো একটা মন্দির, কালী মন্দির। এখানে প্রচুর লোকজনের সমাগম হয়, এই মন্দিরে দেখতে আসে প্রতি বছর। ভালো আছেন না? এই তো বাড়ি থেকে আমি। জি জি, পুকুরটা বেশ মাছ থাকে। একদমই কাছাকাছি চলে আসলাম, এই চকটা পাড়ি দিয়ে আসলাম। দেখেন এটা এলাম চকের মাঝখানে। ওই যে যদিও এই বছর মনে হয় মানুষ কম লাগে, মিস্টেক। এই বছর যদিও মানুষ একটু কম লাগতেছে আমার মনে হয়। গত বছর অনেক লোকজন ছিল দেখলাম। প্রচুর লোকজন আছে ছড়াই ছিটে, দেখেন কেউ ছবি তুলনায় ব্যস্ত, কেউ ঘোরাফেরা, সব কিছু মিলে একটা আনন্দ। আর এই চারপাশেই চক মানে ক্ষেত, এখানে কোনো বাড়ি ঘর নাই। আর এটা হলাম একদম একটা বড় চকের মাঝখানে একটা ভিটে বড়, এই ভিটেই এই অনুষ্ঠানটা হয়। এখানে এক সময় অনেক লোকজন ছিল, কিন্তু ওনারা চলে গেছে ইন্ডিয়া, তো যার কারণে এখানে এখন আর লোক নাই বললেই চলে। এখন শুধু এই মন্দিরটা আছে, ওই যেখানে একটা খেলা, এই বলটা যদি ফালাইতে পারে তাহলে ও পেয়ে যাবে স্পিড। এই যেখানে ওইটাতে যদি উঠাইতে পারে
তাহলে 7 আপ পেয়ে যাবে এরকম আর কি। এটাও লটারি। তো ছোট ছোট ভালোই মেলায় উৎসব আসছে। এখনো লোকজন ওইভাবে আসে নাই, আরেকটু পরে হয়তো আরেকটু লোক বেশি হবে। অনেক ধরনের দোকান আসছে, দেখেন খাবারের দোকান, মেলা মেলাই। ছোট জায়গা তো, জায়গা ছোট হওয়ার কারণে ওরে বাবা, এখান থেকে খাবারও ইয়ে করা হয়েছে। এখনো মনে হয় খাবারের পালা চলতেছে। এই যে এইটাই সেই কালী মন্দির বলে, এইটা মন্দির। এখানে আর কি সবাই এসে পূজা করে। ও যেমন গোবিন্দ, এই যে গোবিন্দ। ভিতরে অনেক বড় একটা মূর্তি আছে। হ্যাঁ, কি হয় না, ই করতে পারো না নাকি? না, এটা হনর করছে। ওই ফালাইছে না, এটা ফালাইতে পারলে নাকি? এটা ফালাইতে পারলে নাকি? কয় টাকা এটা? তোমার নিজেরই না, তুমি ফালাইলে? এখান থেকে আবার বল ওটা কি মানে ফালাই পারলেই গেল নাকি? হ্যাঁ, ওই মধুর বোতল না, এই স্পিডের বোতল যদি ফালাইতে পারে তাহলে বিনিময়ে ও 10 টাকার 3টে বল দিব, 3টে আর কি ফালাতে পারবে। 3টে ফালাতে হবে। যার হাত শোয় তারা তো এক, তাই না?